সো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব শর্ট কুর্তি ডিজাইন। তো আছো, খুব সুন্দর একটা শর্ট কুর্তি ডিজাইন আজ আমি বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ডিজাইন খুবই ভালো লাগবে। তোমরাও ডিজাইনটি ভালো যদি লাগে তো তোমরাও ট্রাই করতে পারো। তো দেখতেই পাচ্ছ, সেই জন্য আমি স্কাই কালারের ফেব্রিক নিয়ে নিয়েছি এখানে। তো সাথে আমি দেখতেই পাচ্ছ অস্তর আমি এখানে সাথে নিয়ে নিয়েছি, যেহেতু অস্তর দরকার পড়বে তার জন্য আমি এখানে অস্তরও নিয়ে নিয়েছি। আর সঙ্গে নিয়ে নিয়েছি খুব সুন্দর একটি সিলভার কালারের লেস। যেহেতু আমি যে ডিজাইনটা বানাবো তো সেখানে আমার লেসের দরকার পড়বে, তো সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সিলভার কালারের ট্রায়াঙ্গলের মতো দেখতে খুব সুন্দর একটি লেস আমি নিয়ে নিয়েছি। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। তো দেখতেই পাচ্ছ এখানে আমি অস্তরকে 2 ফোল্ড করে নিয়ে নিয়েছি। তো এখানে আমি শোল্ডার 6 ইঞ্চ নিয়েছি, লেন্থ আমি এখানে 13 নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আর্ম হোল আমি এখানে 6 ইঞ্চ করে দেব। তো চেস্ট আমি এখানে নেব প্রথমে হচ্ছে 10, তারপর 1 ইঞ্চ আমি বাড়িয়ে নেব। তো মার্জিনের জন্য আরও 1 ইঞ্চ আমি এখানে বাড়িয়ে নেব ফিটিংনেসের জন্য। কোমর দেখতে পাচ্ছ আমি এখানে 9 ইঞ্চ নিয়েছি প্রথমে, তো এক্সট্রা 1 ইঞ্চ আমি বাড়িয়ে নিয়েছি। তো মার্জিনের জন্য আরও এক্সট্রা 1 ইঞ্চ আমি বাড়তি করে নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ সেই অনুযায়ী প্রথমে আমি লাইন ড্র করে নিচ্ছি। তো এবার আমি দেখতে পাচ্ছ 1 ইঞ্চ করে আর্মহোলটা এইভাবে রাউন্ড করে দেব। 1 ইঞ্চ মাপ অনুযায়ী এভাবে আমি আর্মহোল রাউন্ড করে নিয়েছি। তো এবার আমি কাটিং করে নেব। তো এবার আমি কাটিং করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ অস্তর কাটিং আমি এখানে করে নিয়েছি। তো এবার আমি দেখতে পাচ্ছ শোল্ডার এখানে 3 ইঞ্চ করে নিয়েছি, নেক উইথ আমি এখানে 3 ইঞ্চ করে নিয়েছি, আর নেক লেন্থ আমি এখানে 6 ইঞ্চ দিয়েছি। তো এবার দেখতেই পাচ্ছ আমি এভাবে ভি নেক শেপ দিয়ে দেব। তো শেপটা আমি এখানে ভি নেক দিয়েছি, তো দেখতেই পাচ্ছ। আর নিচে দেখতেই পাচ্ছ এভাবে আমি প্রথমে মেজারমেন্ট নিয়ে নেব, তারপর আমি কোমর থেকে 3 ইঞ্চ করে নিয়ে নেব, আর এভাবে আমি ট্রায়াঙ্গেলের মতো করে 3 ইঞ্চ করে নিয়ে নেব। দেখতেই পাচ্ছ এভাবে করে রাউন্ড করে দেব। তো এবার আমি কাটিং করে নিচ্ছি। তো সেন্টার থেকে আমি 3 ইঞ্চ নিয়েছি, আর উপরের দিকে আমি 3 ইঞ্চ করে এভাবে ট্রায়াঙ্গেলের মতো কাটিং করে নিয়েছি। তো এবার দেখতে পাচ্ছ আমি অস্তর কাটিং, মেন ফেব্রিক আমি দুটোই এখানে কাটিং করে নিয়েছি। তো এখানে আমার দুটো পার্ট কাটিং কমপ্লিট। তো এবার আমি এটাকে স্টিচ করে নেব। তো দেখতেই পাচ্ছ প্রথমে আমি ফ্রন্ট পার্ট এখানে স্টিচ করে নেব। তো মেন ফেব্রিকের সাথে আমি ফ্রন্ট পার্টকে প্রথমে অ্যাটাচ করে নিয়েছি পিনের সাহায্যে। তো এবার আমি শেপটা প্রথমে স্টিচ করে নেব। দেখতে পাচ্ছ গলার যে শেপ, প্রথমে আমি সেটাকে স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ এভাবে করে আমি শেপ অনুযায়ী প্রথমে আমি স্টিচ করব। তো এবার আমি প্রথমে কাটিং করে নেব। দেখতেই পাচ্ছ এটাকে কাটিং করার পর প্রথমে আমি পুরো শেপটা এভাবে হালকা হালকা কাট করে নেব। তো এবার আমি দেখতেই পাচ্ছ এটাকে পাল্টে অস্তরের উপরে একটা স্টিচ করে নেব, যেমনটা আমি সবসময় করে থাকি। ব্লাউজ হোক যে কোনো আমি সেরকম করেই থাকি। তো সেই অনুযায়ী আমি এইভাবে প্রথমে অস্তরের উপরে একটা স্টিচ করে নিচ্ছি। তো এবার আমরা দেখতে পাচ্ছ এটাকে পুরো পাল্টে পুরো ফিনিশিং করে নিচ্ছি প্রথমে। তো মেন ফেব্রিকের উপরেও আমি এভাবে হালকা করে একটা স্টিচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মেন ফেব্রিকের উপরেও আমি এভাবে হালকা করে একটা স্টিচ করে নিচ্ছি। তো এবার আমি পুরো ফিনিশিংয়ের সাথে সাথে পুরো রাউন্ড স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ পুরো রাউন্ড আমি এখানে স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ ভালো করে ফিনিশিংয়ের সাথে সাথে আমি পুরো রাউন্ড এখানে স্টিচ করে নিচ্ছি।
শেপ অনুযায়ী আমি এখানে প্রথমে স্টিচ করে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে আমার ফ্রন্ট পার্ট স্টিচিংস কমপ্লিট হয়ে এলো প্রায়, দেখতেই পাচ্ছ। তো এখানে আমার ফ্রন্ট পার্ট স্টিচ কমপ্লিট। তো এবার আমি এক্সট্রা ফেব্রিকগুলো এভাবে কাটিং করে ক্লিন করে নেব। দেখতেই পাচ্ছ এক্সট্রা যে ফেব্রিকগুলো সেটাকে আমি কাটিং করে এভাবে ক্লিন করে নেব। দেখতেই পাচ্ছ। তো এইভাবে করে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটো পার্ট আমি এখানে রেডি করে নিয়েছি। তো এবার দেখতে পাচ্ছ ফ্রন্ট পার্ট আমি সেন্টার থেকে এখানে 4 ইঞ্চ করে নেব। তো তারপর আমি এখানে নিচের দিকে এভাবে 4 ইঞ্চ করে নিয়েছি। তো এইভাবে দেখতে পাচ্ছ দুপাশে আমি 1 ইঞ্চ করে মার্ক করে নিয়েছি। তো এবার আমি এটাকে স্টিচ করব। তো দেখতেই পাচ্ছ দুটো পার্ট আমি এভাবে স্টিচ করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি এখানে স্টিচ করে নিয়েছি। ব্যাক পার্ট আমি ঠিক এভাবে স্টিচ করব। দেখতেই পাচ্ছ ঠিক এভাবে করে আমি ব্যাক পার্টও এভাবে মার্ক করে স্টিচ করে নিয়েছি। তো এবার দেখতে পাচ্ছ এখানে আমি এক্সট্রা ফেব্রিক নিয়ে নিয়েছি, যেটার লেন্থ হবে প্রায় 13 ইঞ্চ মতো হবে এটার লেন্থ। তো দেখতেই পাচ্ছ এটাকে আমি প্রথমে এইভাবে ছোট্ট ছোট্ট করে ফোল্ড করে নেব। 20 ইঞ্চ চৌড়া করে আমি এইভাবে ফোল্ড করে করে স্টিচ করে নেব। তো দেখতেই পাচ্ছ এভাবে করে আমি ফোল্ড করে করে স্টিচ করে নেব। তো এখানে আমি দুটো সাইড আমি স্টিচ করে নিয়েছি। দেখতে পাচ্ছ ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটো পার্ট আমি স্টিচ করে নিয়েছি। তো এবার দেখতে পাচ্ছ ফ্রন্ট পার্টের সাথে এটাকে আমি সেন্টার থেকে পিনের সাহায্যে প্রথমে অ্যাটাচ করে নেব। দেখতে পাচ্ছ এভাবে সেন্টার থেকে আমি অ্যাটাচ করে নিয়েছি পিনের সাহায্যে। তারপর আমি এটাকে উল্টে এভাবে স্টিচ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ পুরো কোমরে এটাকে আমি অ্যাটাচ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ দুপাশ আমি ঠিক এভাবেই স্টিচ করে নেব। সেন্টার থেকে আমি স্টিচিংসটা করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ দুটো পার্ট ঠিক এভাবে করে আমি স্টিচ করে নেব। তো দেখতেই পাচ্ছ প্রায় হয়ে এসেছে। তো আমি এখানে প্রায় স্টিচ করে নিয়েছি। তারপর আমি এটাকে উল্টে এভাবে উপরে আমি এটাকে হালকা করে একটা স্টিচ করে নিয়েছি। দেখতে পাচ্ছ ফ্রন্ট সাইডে আমি এভাবে করে স্টিচ করে নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ প্রায় আমার স্টিচ কমপ্লিট। দুটো পার্ট আমি ঠিক এভাবে করে রেডি করে নিয়েছি। তো এবার আমি দেখতে পাচ্ছ গলার যে শেপটা আছে তো ভি নেক, তো সেই শেপ অনুযায়ী আমি প্রথমে লেস অ্যাটাচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ শেপ অনুযায়ী প্রথমে লেস অ্যাটাচ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ ঠিক এভাবে করে আমি স্টিচিংস করে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে আমি গলার যে শেপটা সেখানে আমি লেস অ্যাটাচ করে নিয়েছি। তো এবার আমি কোমরে লেস অ্যাটাচ করে নেব। তো দেখতেই পাচ্ছ স্টিচ অনুযায়ী আমি কোমরে এইভাবে লেস অ্যাটাচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ শেপ অনুযায়ী আমি এখানে লেস অ্যাটাচ করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার লেস অ্যাটাচ প্রায় কমপ্লিট হয়ে এলো। তো দেখতেই পাচ্ছ এখানে আমি লেস অ্যাটাচ করে নিয়েছি প্রায় কমপ্লিট।
তো এবার আমি দেখতে পাচ্ছ দুটো পার্ট এভাবে জয়েন করে নিচ্ছি, নিয়ে শোল্ডারটাকে আমি স্টিচ করে নিচ্ছি। এখানে আমি ডবল স্টিচ করে নেব। তো দেখতেই পাচ্ছ ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটোকে আমি এইভাবে অ্যাটাচ করে নিয়েছি, নিয়ে আমি শোল্ডার প্রথমে স্টিচ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ ডবল স্টিচ করে নেব আমি প্রথমে। তো এবার দেখতে পাচ্ছ এখানে স্লিভস নিয়েছি আমি। তো স্লিভসে আমি কোনো রকমের অস্তর ইউজ করিনি। তো এভাবে দেখতে পাচ্ছ আমি প্রথমে স্লিভসের এভাবে ফোল্ড করে নিচ্ছি প্রথমে, দেখতেই পাচ্ছ। তারপর আমি দেখতে পাচ্ছ ট্রায়াঙ্গেলের মতো করে হোয়াইট কালারের লেস এভাবে আমি লাগিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি লেস এভাবে আমি লাগিয়ে নিয়েছি। তো এবার আমি ফ্রন্ট সাইডেও এভাবে করে একটি লেস অ্যাটাচ করে নেব, দেখতেই পাচ্ছ। তো দেখতেই পাচ্ছি এখানে আমার লেস অ্যাটাচ কমপ্লিট। তো এবার আমি এটাকে আর্মহোলের সাথে অ্যাটাচ পিনের সাহায্যে অ্যাটাচ করে আমি এভাবে স্লিভসটাকে স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ এভাবে করে আমি সেন্টার থেকে স্লিভসটাকে আমি অ্যাটাচ করে নিচ্ছি। স্লিভসে আমি কোনো রকমের অস্তর ইউজ করিনি। তো দেখতেই পাচ্ছ দুটো সাইড আমি এভাবে করে স্টিচ করে নিচ্ছি। তো এখানে আমার স্লিভসও অ্যাটাচ কমপ্লিট হয়ে এলো। তো এবার আমি এটাকে ফিটিং করে নেব। তো যেহেতু আমি স্লিভসের আমি ফিটিং করার জন্য প্রথমে মেজারমেন্ট নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ স্লিভস আমি এখানে 6 ইঞ্চ করে নিয়েছি। যেহেতু ফিটিংনেস 5 ইঞ্চ, তো আমি 1 ইঞ্চ বাড়তি করে নিয়ে 6 ইঞ্চে আমি মার্ক করে নিয়েছি। তো তারপর দেখতে পাচ্ছ চেস্ট আমি এখানে 8 হাফ করে মার্ক করে নিয়েছি। তো এবার আমি ওয়েস্টও আমি এখানে 7 হাফ করে মার্ক করে নিয়েছি। তো এভাবে আমি দুটো সাইডে আমি ফিটিং করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এই হলো গিয়ে আমার ফাইনাল লুক। তো কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্টে জানিও। আশা করি তোমাদের এই শর্ট কুর্তির ডিজাইন খুবই ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ডিজাইন পাওয়ার জন্যে।